একটা নাম, একটা ইতিহাস, এক বিশাল আবেগ। সাকিব আল হাসান, যিনি দেশের পতাকা গায়ে ১৮ বছর লড়েছেন, আজ বলেছেন আবারও মাঠে ফিরতে চান। বাংলাদেশের হয়ে খেলেই অবসর নিতে চান। এই কি শুধুই খেলা, নাকি একটি হৃদয়ের জেদ? গত বছরের গণঅভ্যুত্থান দেশ জুড়ে আন্দোলন, আর সে সময়ের সাকিব ছিলেন বিদেশে। ছবি ভাইরাল হলো, ট্রোল, সমালোচনা, অভিমান সবই এলো ঝড়ের মতো। তখন অনেকেই বলেছিলেন সাকিব তো এখন রাজনীতির লোক, আর ক্রিকেটে মন নেই। কিন্তু সময় বদলেছে। আজ সেই সাকিব আল হাসান বলেছেন, আমি চাই দেশের হয়ে খেলেই বিদায় নিতে। তার কণ্ঠে ফুটে উঠেছে দায়বদ্ধতা। হ্যাঁ, আমি ভুল করেছি। একজন পাবলিক ফিগার হিসেবে আমার আরো সচেতন হওয়া উচিত ছিল। এই আত্মস্বীকৃতি এক সাকিবকে দেখায়, যিনি শুধু একজন ক্রিকেটার নন, একজন মানুষ যিনি উপলব্ধি করেন দেশের ভালোবাসার কতটা গভীরতা। তাই এখন তার সর্বোচ্চ চেষ্টা, বোর্ড সভাপতির সঙ্গে কথা, ক্রিকেট উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ, সবই শুধুমাত্র একটাই উদ্দেশ্য, বাংলাদেশের হয়ে শেষবারের মতো মাঠে নামা। সামনের লক্ষ্য, এক অথবা দুইটা সিরিজ খেলতে চান, আরো ১ বছর মাঠে থাকতে চান দেশের হয়ে। তিনি বলেন, আপনি কি ১৮ বছরের অবদান ভুলে যাবেন? আমি মনে করি আমি এটা প্রাপ্য। প্রশ্ন হচ্ছে, বোর্ড কি তাকে সুযোগ দেবে, নাকি রাজনৈতিক বাস্তবতা থামিয়ে দেবে দেশের একজন সেরা ক্রিকেটারের শেষ ইচ্ছা? বহু কিংবদন্তি যখন নিজের সময়কে সম্মানের সঙ্গে শেষ করে গেছেন, সাকিবও হয়তো সেই পথ খুঁজছেন। শেষটা হোক দেশের জার্সিতে, দেশের মাটিতে, লাল সবুজ পতাকা গায়ে এক শেষ সালাম জানিয়ে।